বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নম্বর থেকে আর ফোন কল আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে, কিন্তু 50 বছরের পরে বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি। আর তখন করার মতো কিছুই থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো ভাবুন এবং নিজের মতো বাঁচুন। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয় কখনো ছাড় দিবে না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমরা তো দরিদ্র, এগুলো আমাদের দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা উত্তর দিল, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্যি। সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। পৃথিবীতে তোমার জন্য যার জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই সে আসবে তোমার কাছে। নরম ও দয়ালু মনের মানুষগুলা কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক আর ধোঁকাই হোক। টাকা পয়সা কোনো বিষয় না। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানেই পুরো পরিবারটা সুখী। একবার কাউকে মন থেকে ক্ষমা করে ভালো হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার ওই ব্যক্তির উপর ভরসা করে নিজেকে বোকা প্রমাণ করো না। মৃত্যু জিজ্ঞেস করলো জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি হলে কঠিন সত্য। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবে হতে হয়। স্ত্রী হিসেবে না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসেবে মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ।